আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন সৌদি আরবে এসেছেন অথবা এখনও পর্যন্ত এসটিসি ব্যাংকে অ্যাকাউন্ট খোলেননি। কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, কি কি প্রয়োজন, বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি আগে একবার দেখে তারপরে আপনি নতুনভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাই দর্শক, চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ করছি। ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরা উপকৃত হবে। প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোরে গিয়ে এসটিসি ব্যাংক নামে সার্চ দিলে এই অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসের থ্রুতেই আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা অ্যাপসটি ডাউনলোড করে নিলাম এবং অ্যাপস ডাউনলোড করার পর এবার যে সত্যগুলো আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজন সেগুলো মনোযোগ সহকারে শুনবেন। এখানে নিচ থেকে নেক্সটটা দিয়ে দেবেন, তারপরে গেট স্টার্টে ক্লিক করবেন। প্রথমেই মোবাইল নাম্বারটা অবশ্যই আমরা অনেকে আছি যারা নতুন আছি, তো মোবাইল নাম্বার আসার পর পাসপোর্ট দিয়ে নিয়ে নেই। এই পাসপোর্ট দিয়ে মোবাইল নাম্বার থাকলে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না সৌদি আরবের কোনো ব্যাংকেই। আপনার মোবাইল নাম্বার অবশ্যই ইকামা দিয়ে থাকতে হবে। সেই মোবাইল নাম্বারে আবশির অ্যাকাউন্ট, নাফাদ অ্যাপস এগুলো লগ ইন করা থাকতে হবে। তাই আমরা আমাদের সব কিছু ওকে আছে। প্রথমেই মোবাইল নাম্বারটি আমরা বসিয়ে দেব, এরপর আপনার ইকামা নাম্বারটি বসিয়ে দিতে হবে। এরপরে আপনার ডেট অফ বার্থ মানে জন্মসাল পাসপোর্ট অনুসারে যেটা আছে সেটাই বসিয়ে দেবেন। ইকামার মেয়াদ ম্যাক্সিমাম 30 দিন বা 1 মাস থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছেন আমি ডেমো পারপাস এখানে মানে যে কোনো একটা আমরা প্রথমে মাস সিলেক্ট করলাম, দিন সিলেক্ট করলাম, তারপরে মাস, এরপরে একটা সাল বসিয়ে দিলাম। সিকিউরিটি পারপাস আমরা ইকামা নাম্বার, মোবাইল নাম্বার এগুলো হাইড করে রেখেছি। আপনার সেগুলো দেওয়ার পর নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করবেন এবং কন্টিনিউ অপশনে নিচ থেকে ক্লিক করলেই আপনাকে লোকেশনের পারমিশন চাবে। ইনেবল লোকেশন অপশনে ক্লিক করবেন। ইউজিং দিস অ্যাপস এটাতে ক্লিক করলেই লোকেশন পারমিশনটা নিয়ে নেবে। এবার নেক্সটে চলে যাবেন। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবার আপনার নাম্বারে ওটিপি যাবে, ওটিপি দিয়ে দিবেন। এখানে নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এবার এই অ্যাপসে সবসময় লগ ইন করার জন্য একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন সেটার একটা নমুনা আমি উপরে দেখিয়ে দিচ্ছি। এভাবে দিবেন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নিম্ন 8 সংখ্যার হইতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই আপনার ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা থাকতে হবে। এই সম্পর্কে আমাদের ভিডিও আছে, আপনারা ইউটিউব থেকে সেই ভিডিওটা আগে দেখে নেবেন যারা নতুন আছেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সঠিকভাবে পাসওয়ার্ডটা দেওয়ার কারণে নিচে কিন্তু প্রত্যেকটা অপশনেই টিক চিহ্ন উঠে গিয়েছে। এবার এই যে মাত্র যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটাই আবারও এখানে দিতে হবে। আর পাসওয়ার্ড অবশ্যই আপনি কোথাও লিখে রাখবেন বা সহজ মানে বড় হাতের ছোট হাতের 1 2 3 4 5 6 এইভাবে দিবেন না, অবশ্যই কঠিনভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমরা 2বার পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। এবার সবসময় লগ ইন করার জন্য একটি 6 ডিজিটের একটি পিন সেট করতে হবে। তো পিনটা এরকম হতে পারে 2596, মানে এলোমেলো করে আপনাকে এটা 2বার দিতে হবে। আর এটা দিয়ে আপনি সবসময় লগ ইন করতে হবে। কোনো সময় অন্য মোবাইল চেঞ্জ করলে ওই যে পূর্বে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা হচ্ছে প্রথমবার লগ ইন করার সময়, কিন্তু সবসময় এই পিনটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এবার ভেরিফাই ইউর ডিভাইস এই অপশনে নিচে দেখুন, এই অপশনে আপনি ক্লিক করবেন। এবার আপনার ফোনে কিন্তু যে নাম্বারটি ব্যবহার করেছেন সেই নাম্বারে একটি কল যাবে। কলটি রিসিভ করবেন। কল রিসিভ করার পর তখন তারা নির্দেশনা অনুযায়ী 1 ক্লিক করতে বলে বা 5 ক্লিক করতে বলতে পারে। তো কিবোর্ডে আপনি তখন সেটাই চাপ দিবেন। তখন তারা হ্যাজ বিন সাকসেসফুল বললে অটোমেটিক কল কেটে যাবে। আপনি আবারও অ্যাপসে চলে আসবেন, নেক্সটে নিয়ে যাবে। এইবার হচ্ছে শুরুতেই আমরা বলেছি নাফাদ অ্যাপসে লগ ইন থাকতে হবে। তো নাফাদের ভেরিফিকেশান এখানে যে 70 আছে, আপনার ওখানে স্ক্রিনে অন্যটা দেখাইতে পারে। তো এই কোডটা সেম একটা নাফাদ অ্যাপসে কিন্তু একটা ভেরিফিকেশান যাবে। আপনারা যদি নতুন এসে থাকেন কিভাবে নাফাদের ভেরিফিকেশান দিতে হয় আমাদের ভিডিও আছে, আপনারা সেটা দেখে নেবেন আগে। তো সেখানে অ্যাকসেপ্ট করবেন, এরপরে এই সেম নাম্বারের উপরে ক্লিক করবেন যেটা আপনার অ্যাপসে দেখাইছে। এইভাবে ভেরিফিকেশান করে নেবেন। ফেস তুলতে হবে। নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, এখানে সবগুলো পারমিশন দিয়ে দিবেন। এবার
এখানে একটি অ্যালাউ চাবে নোটিফিকেশানে, সেগুলো দিয়ে দেবেন। আপনি যদি আপনার সেডি ফিঙ্গার বা ফেস আইডি থাকে সেটা ব্যবহার করতে চান এখনই দিয়ে দিবেন। এবার কমপ্লিট প্রোফাইল, নিচে দেখুন কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পর প্রথমেই ডিজিটাল আইডি ভেরিফিকেশান, এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এবার আপনার যেই আবশির অ্যাপসটা আছে সেটাতেও লগ ইন থাকতে হবে। আবশির অ্যাপসে এখানে আপনার একটা নোটিফিকেশান যাবে, আবশির অ্যাপসে ঢোকার পরেই ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরেই একটা নোটিফিকেশান পাবেন, সেটা অ্যাকসেপ্ট করে দিলেই বাস কাজ শেষ। এখানেও লেখা আছে, অথবা নোটিফিকেশান যদি হোম পেজে না আসে নোটিফিকেশানটা, নোটিফিকেশান অপশনে গেলেও আপনি দেখতে পারবেন। সেটা অ্যাকসেপ্ট করার পর আবারও এখানে আসবেন, এটা অটোমেটিক কিন্তু আপনাকে নেক্সটে নিয়ে যাবে, সেম নাফাদের মতোই কিন্তু। আর এই বিষয়টা কিন্তু নতুন এসেছে, আগে কিন্তু শুধু নাফাদের ভেরিফিকেশান লাগতো, এটা 26 সালের শুরুতেই কিন্তু তারা এই আবশিরের ভেরিফিকেশানও নিয়ে আসছে। এটা আমাদের সিকিউরিটি পারপাসে এটা ভালো। তো যাই হোক, এই যেমন আমি আমার এক রিলেটিভকে অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি, তো সে ভেরিফিকেশান দেওয়ার পর আমরা কিন্তু নেক্সটে যাব। এবার আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, আপনার ইকামা কোন সিটি থেকে সৌদি আরবের এই ইকামা ইস্যু হয়েছে সেটা প্রথমেই সিলেক্ট করে নেবেন। এখানে সৌদি আরবের সব জেলা বা সিটির নাম দেওয়া আছে, কোথায় থেকে আপনার ইকামা ইস্যু হয়েছে সেটা কিন্তু আপনি আপনার আবশিরা অথবা ইকামার উপরেই দেখতে পারবেন। তো আমরা যার জন্য খুলছি তার ইকামা যেখান থেকে ইস্যু হয়েছে, ধরুন এক্সাম্পল আভা, তো আভা দিয়ে দিলাম। এবার সে কোন দেশের নাগরিক, বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এবার হচ্ছে আপনি কোন সেক্টরে কাজ করেন, 5X সেক্টর দিয়ে দিবেন। এবার আপনার কফিল বা কোম্পানির নাম ইকামার উপরে অবশ্যই আছে, সেটা আরবিতে থাকলে আপনি ইংলিশে ট্রান্সলেশন করে নিতে পারেন। তো এখানে নির্দিষ্ট কিছু কোম্পানির নাম আছে, এই কোম্পানিতে যদি আপনি সার্চ দিয়ে দেখবেন ওই কোম্পানি আছে কিনা, নাইলে আদার অপশন ক্লিক করে দিবেন, কারণ কফিলের নামও এখানে লেখার সুযোগ নেই, তাই আদার দিয়ে দিবেন, সমস্যা নেই। জয়নিং ডেট, কবে থেকে এই কোম্পানি বা কফিলের কাছে আছেন সেটা দিয়ে দেবেন। তো আমরা সেটার উপরে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে, প্রথমে সাল সিলেক্ট করে দেবো, এরপর মাস, এরপরে তারিখের উপরে ক্লিক করে সিলেক্ট অপশনে ক্লিক করে দেব। এবার হচ্ছে আপনার প্রফেশন, আপনার ইকামার উপরে অবশ্যই প্রফেশন লেখা আছে, সেম প্রফেশন বা এর সাথে মিলে সামঞ্জস্য রেখে যদি প্রফেশন এখানে থাকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। অনেকের আছে যেমন লোড আনলোড পেশা বা বিভিন্ন ধরনের পেশাতে আমরা আছি, যদি না পান আপনার পেশা তাহলে আদার আছে, আদার সার্চ দিলে পেয়ে যাবেন, সেটা ক্লিক করে দিবেন। এবার হচ্ছে এখানে আপনি আদার যখন দিবেন আপনার যে পেশাটা অরিজিনালি আছে ইকামার উপরে সেটা এখানে ইংলিশে লিখে দেবেন। এরপরে হচ্ছে আপনি এডুকেশনাল লেভেল, আপনি কতটুকু পড়াশোনা করেছেন, যদি কোনো পড়াশোনা না করে থাকেন নো দিবেন, হাই স্কুলে পড়ে থাকলে হাই স্কুলে দিবেন। অ্যাকাউন্ট খোলার, এরপর হচ্ছে অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্য পার্সোনাল দিয়ে দিবেন, বাস। এখানে বাকি নিচের দুইটা নুনোতে যেভাবে আছে সেভাবেই থাকবে, নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এবার হচ্ছে আপনার মানে ফাইন্যান্স ইনফরমেশন, প্রথমেই আপনি বেতন কোথায় থেকে পান, স্যালারি, আপনি মাসিক ইনকাম কত, 2 থেকে 5,000, এর উপরে যাবেন না, বা 2,000ও দিতে পারেন। আর যদি এডিশনাল ইনকাম থাকে তাহলে ইয়েস দিয়ে আপনি ওই ইনকামটা যদি মানে ওভার টাইম করেন আর কি, আর নাইলে 2,000 2,500-এর মধ্যে রাখবেন। এরপরে আমি যেভাবে দিচ্ছি এগুলো আপনারা এভাবেই সিলেক্ট করে নেবেন, কারণ অতিরিক্ত দেবেন না, আমরা কিন্তু বেতন অল্প পাই, তাই এগুলো আমি যেভাবে প্রত্যেকটা ঘর সিলেক্ট করতেছি, মানে যে অপশনগুলো দিচ্ছি আপনারা সেগুলো দিলে আশা করি সাকসেসফুলভাবে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, এগুলো দোনোটাই নো অপশনে থাকবে, নিচ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, একটু সময় নিচ্ছে। এবার এটাও হচ্ছে আপনি কোনো সৌদি আরবের ট্যাক্স পে করেন না, তাই নোতেই থাকবে, নিচ থেকে কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আর দর্শক বলে রাখছি, সৌদি আরবের সব ব্যাংকেই মোটামুটি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন বা ডিজিটাল ব্যাঙ্কগুলোতে বা ওয়ালেটগুলোতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, টাকা ট্রান্সফার করবেন, এগুলো সব ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা ফাইলটা কিন্তু কমপ্লিট করে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে গেট স্টার্ট, নিচ থেকে এই অপশানে ক্লিক করলে আমরা হোম পেজে কিন্তু এসটিসি ব্যাংক, এটা কিন্তু একটা ডিজিটাল ব্যাংক। এবার আপনি অ্যাকাউন্ট খুলেছেন, টাকা অ্যাড করবেন কিভাবে, প্রথমে এই যে এসটিসির যে লোগোটা আছে এটাতে ক্লিক করলেই আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার, আইবিএন নাম্বার এগুলো দেখতে পারবেন। আপনার কোম্পানি বা যে কোনো কারোর মাধ্যমে কিন্তু আপনি টাকা ঢুকাইতে পারবেন, বা যে কোনো ব্যাংকের সৌদি আরবের ভিসা, মাস্টার কার্ড বা মাদা ভিসা কার্ড এগুলোর মাধ্যমে এই যে অ্যাড মানি অপশন আছে সেটার মাধ্যমে আপনারা অ্যাড মানি করে নিতে পারবেন।
আর বিশেষ করে আমাদের এই অ্যাপস সম্পর্কে সম্পূর্ণ রিভিউ একটা ভিডিও অলরেডি আছে, আপনারা সেটা দিয়ে দেখে নেবেন। তাহলে আপনি কোনটার কি কাজ এবং কিভাবে বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন সে সম্পর্কেও ভিডিও অলরেডি আমরা দিয়ে দিয়েছি। ব্যাংকে কার্ড অর্ডার করার জন্য নিচে কার্ড সেকশনে চলে আসবেন। এখানে একটি ডিজিটাল কার্ড দেখতে পারবেন, বাট এটা ব্যবহার করতে হলে ফিজিক্যাল কার্ড অর্ডার করতে হবে। ডিজিটাল কার্ডটি অ্যাক্টিভ করার জন্য যখন ফিজিক্যাল কার্ড পাবেন কার্ডের উপরে ক্লিক করবেন, এরপরে কার্ড অ্যাক্টিভেশনের জন্য দুইটা প্রসেস মাত্র, একেবারে সিম্পল। আপনি কার্ডের যেই ফিজিক্যাল কার্ডটা পাবেন, ডিজিটাল কার্ড দোনটা একই, লাস্ট 4 ডিজিট এরপরে পিন দিয়ে কার্ড অ্যাক্টিভ করে নিতে পারবেন। এটা একেবারে সহজ। তো আমাদের এখনও আসে নাই, তাই আপনি আবার কার্ড সেকশনে যাবেন, যাওয়ার পর উপরে দেখুন ক্রিয়েট এ নিউ কার্ড নামে একটি অপশন আছে উপরে, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনি তখন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এখানে এই যে দেখুন ফিজিক্যাল কার্ড ক্রিয়েট নাও, এই অপশানে ক্লিক করবেন। ডিজিটালটা কিন্তু অ্যাক্টিভ এখনও, মানে ফিজিক্যালটা আসার পরেই ডিজিটালটাও অ্যাক্টিভ হয়ে যাবে, ওইটা অ্যাপস থেকেও দেখা যাবে, আবার ফিজিক্যালিও একটি হাতে পাবেন। এই কার্ড দিয়ে সৌদি আরব যে কোনো জায়গা থেকে এটিএমে টাকা উইথড্র করতে পারবেন। এটা বাংলাদেশে গেলেও ব্যবহার করা যাবে, ইন্টারন্যাশনালি ব্যবহার করা যাবে, কারণ এটা ভিসা মাদা কার্ড। আর বিশেষ করে যারা সিম কার্ড রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে চান, বিশেষ করে ব্যাংকিং ওটিপি অথবা বিকাশ নগদ অথবা সিমটা ভালো রাখার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, অথবা সৌদি আরবে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইলেও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আর যাতে সিম রোমিং চালু আছে, বিকাশ নগদ উপায় এবং আলাপ অ্যাপস, এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে চাইলে আমাদের ডিএনএসটা নিতে পারেন। ডিএনএস নেওয়ার জন্য সিম হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আর বিশেষ করে যারা প্রবাসে বসে বিলিয়ন ব্যবহার করতে চান, বিলিয়নটার জন্য আলাদা ভিপিএন আছে, বিলিয়নের রিচার্জও আমাদের থেকে নিতে পারবেন এবং বিলিয়নের ভিপিএনও নিতে পারবেন, যেটার মাধ্যমে আপনি বিলিয়ন নগদ এগুলো ব্যবহার করতে পারবেন। আর কোনো ধরনের ভিপিএন ছাড়া কথা বলতে চাইলে গুগল প্লে স্টোরে গিয়ে সোনিডো গ্লোবাল লিখে সার্চ দিয়ে এই অ্যাপসটা রেজিস্ট্রেশন করুন। যে দেশে আসেন সেই দেশি নাম্বারে রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন।